অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব খান্না। সোমবার সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করালেন তিনি। রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়। বিচারপতি খান্না আগামী বছরের ১৩ই মার্চ পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে কার্যক্রম চালিয়ে যাবেন। প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় রবিবার অবসর গ্রহণ করেছেন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি চন্দ্রচূড়ের পর বিচারপতি খান্নাই সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি। তিনি দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্নার পুত্র এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি HR খান্নার ভাইপো। তবে প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার মেয়াদ খুবই অল্প সময়ের, মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসছেন তিনি। আগামী ২০২৫ সালের ১৩ই মার্চ তিনি অবসর গ্রহণ করবেন। ৬৪ বছর বয়সী বিচারপতি সঞ্জীব খান্না দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্নার ছেলে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি HR খান্নার ভাইপো। ১৯৮৩ সালে প্রথম দিল্লি বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসাবে নিজের নাম নথিভুক্ত করেন সঞ্জীব খান্না। দিল্লির ৩০,০০০ স্থানীয় কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে আসীন হলেন সঞ্জীব খান্না। দেশের প্রধান বিচারপতির পদে আসীন হলেও সঞ্জীব খান্না কোনোদিন কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন না। তবে তার অভিজ্ঞতার পরিধি বিস্তর। ব্যবসায়িক আইন থেকে পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে কাজ করেছেন তিনি। কাজ করেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে উন্নীত হন তিনি। স্থায়ীভাবে বিচারক পদ পান ২০০৬ সালে। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন ২০১৯ সালে। সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায় অর্থাৎ জাজমেন্ট রয়েছে তার, যা দেশ জুড়ে সাড়া ফেলেছিল। বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায়ের অংশও ছিলেন। ইভিএমের বৈধতা থেকে শুরু করে সাংবিধানিক ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তির মামলায় রায় দিয়েছেন তিনি। বিচারপতি খান্নার বেঞ্চই ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জামিন দিয়েছিলেন তার বেঞ্চ। আরও একটু ভালো করে যদি বলা যায়, আইনের একাধিক ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। সাংবিধানিক আইন ছাড়াও কর, ট্যাক্স, আরবিট্রেশন, বাণিজ্য, পরিবেশ সংক্রান্ত আইনে যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি। আয়কর দপ্তরের দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন তিনি। এছাড়াও ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন। সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে বিচারপতি খান্নার একাধিক রায় মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকে। জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা থেকে শুরু করে নির্বাচনের কাজে ব্যবহৃত ইভিএমের স্বচ্ছতা, নির্বাচনী বন্ড মামলা অতি উল্লেখযোগ্য অবস্থান পায়। আম আদমি পার্টির কেজরিওয়ালের যে লোকসভা ভোটে আম আদমি পার্টির হয়ে তিনি প্রচার করবেন সেই সুযোগও পান, অর্থাৎ জামিন পেয়েছিলেন যে বেঞ্চ থেকে, যেখান থেকে সঞ্জীব খান্না ছিলেন তার একটি অংশ। অর্থাৎ এই সংক্রান্ত মামলার অন্যতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না স্যার। আজকে আমরা কথা বললাম বর্তমান সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাহেব সম্পর্কে। তার কিছুটা দেবার চেষ্টা করলাম, তার বিষয়ে কিছু তথ্য দেবার চেষ্টা করলাম। আগামীতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।